नमस्कार आमी शिखा आज के चले एसेছি दारुण একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল দেখো মেঘের অবস্থা খুব একটা ভালো না, আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। তো তার মধ্যে উঠে আমি তাড়াতাড়ি করে আগে বাসনপত্রগুলো ধুয়ে নিলাম, বৃষ্টি এসে গেলে তো অসুবিধা হবে। তারপরে দেখো আমি উঠোনটা মানে বাসি উঠোন যাকে বলা হয় সেটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল না কাজ করতে একদম ভালো লাগছিল না, তো কাজ তো করতেই হবে, কাজ না করলে তো হবে না না। তো সকাল সকাল আমি সেটাই করছি, উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো উঠোনে বৃষ্টি মানে হচ্ছে না, আর মাঝে মাঝে একটু একটু হয়, তার জন্য উঠোনটা প্রচণ্ড ধুলো হয়ে যায়। আর আমাদের এদিকে একটু গোবরের খুব সমস্যা হয়, তো সেটা পাই না, তো সেই কারণে উঠোনটা গোবর দিতেও খুব একটা অসুবিধা হয়ে যাচ্ছে। তো দেখি এবার গোবরটা দিয়েই দেবো উঠোনে। তো এটাই হচ্ছে ব্যাপার। সকাল সকাল দেখো কাজবাজ শুরু করে দিয়েছি। আর যে ভিজে জামা কাপড় ছিল কালকে সন্ধ্যার, সেগুলো বাইরে বের করে দিয়েছি। সকালে উঠে আগে সেটাই করি, আগে ভিজে জামা কাপড়গুলো বাইরে তুলে নেড়ে দিই। তারপর কি করলাম দেখো, আমার উনুনটাও ল্যাপা হয়ে গেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু। তো আমি সকালে, আমরা রোজই উনুনটা না লেপে রান্না করি না, তো সকালে উঠে আগে উনুনটা লেপি, কেননা উনুনটা না শুকালে রান্না করতে হবে। তো ভিজে থাকলে, পায়ের নিচে ভিজে থাকলে ভালো লাগে না। আর দেখো জ্বালানি ভরে রেখেছি, বৃষ্টির দেখে অনেক জ্বালানি ভরে রেখেছি। ওকে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে বাকি কাজ করব, এখনো প্রচুর কাজ রয়েছে। তো চলো ওকে দিয়ে আসি আগে, দিয়ে এসে বলছি না অনেক কাজ হয়েছে, কিছু কাজ হয়েছে, সকালে প্রচুর কাজ থাকে, তো আধা হয়েছে, আরও রয়েছে অনেকটা, তো সেগুলো আবার করতে হবে। তো চলো ওকে আগে দিয়ে আসি, তারপরে এসে কাজ করবো। চলো চলে এসছি ওকে দিয়ে এসে বিছনা তুলে আবার কত কাজ আছে। বিছনাটা তোলা হয়ে গেলে তারপরে অন্য কাজ হবে। তো চলো আমার বিছনা তোলা হয়ে গেল, দেখি অন্য কাজ করি, এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। তো চলো এবার ঘর মুছে নি। ঘরটা মোছা হয়ে গেলে তারপর আবার অন্য কাজ করা যাবে। বুধবার তো, সরি আজকে বুধবার না, আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, ভুলে গেছে, মনে হচ্ছে আজকে বুধবার। তো চলো আমি ঘরটা মুছে নিই। আগে না এই গাছটায় প্রচুর ফুল ফুটতো, তোমাদের তো আমি দেখিয়েছিলাম মাঝখানে, মানে কি বলবো ভীষণ পরিমাণে ফুল ফুটতো। এখন আবার কেন জানি না, এই গরম পড়ে যাওয়ার কারণে ফুলটা সেরকম আর ফুটছে না, এখন আর খুবই কম, ফুটছেই না বলতে গেলে হবে, যে একদমই ফুটছে না। তো আমি এই যে কটা ফুল ছেড়ে নিচ্ছি, তো কেন ফুটছে না সেটাই বুঝতে পারছি না। গোলাপ গাছটা কেটে দিয়েছে, দেখো কেটে দিয়েছে, আবার নতুন করে আগা বেরিয়ে আবার ফুল ফুটবে। দেখি এখান থেকে কটা ছিল, এই ফুলগুলো বেশ দেখতে খুব সুন্দর লাগে, কালারটা দারুণ, দেখো অনেক সুন্দর ফুলটা। খুবই সুন্দর লাগে এই ফুলটা।
অনেক রকমের ফুল ছিঁড়েছি, একটু একটু করে না বেশ ফুল ছিঁড়ে নিয়েছি। গাছপালা না দেখলে সত্যি বেশ ভালো লাগে। এমন এমন গাছ আছে দেখলেই মনটা ভরে যায়, তাই না? দেখো কি দারুণ লাগছে গাছগুলো। চলে আসলাম, প্রচন্ড গরম লাগছে আর প্রচন্ড কষ্ট হয়ে গেছে, মানে সকাল থেকে যা যায় না, মানে কি বলবো। তো এখন একটু এই যে বসে আছি, ফ্যানটা চালিয়ে দিয়ে, দেখো ফ্যান চালিয়ে দিয়ে একটু বসে আছি। এখন প্রচন্ড গরম, যা গরম আর কি বলবো। গরমে না ভালো লাগছে না, সত্যি ভীষণ অসুবিধা হচ্ছে গরমে। একটু হাওয়া নেই, বাইরের যে একটু প্রকৃতির হাওয়া সেটা পর্যন্ত নেই। মানে পুরো সকাল থেকে তো আজকে মনে হচ্ছে কি দম ধরে আছে, মানে কি বলে সে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম একটা ভাব হয় না, আর প্রচন্ড গরম হয়, তো সেরকম হয়ে আছে সকাল থেকে আজকে। আমি সকালবেলায় তো তড়িঘড়ি করে থালা বাসন ধুলাম, কেননা বৃষ্টি আসলে আমাদের তো বাইরে কলতলাটা বাইরে, তো অসুবিধা হয় থালা বাসন ধুতে। তো সেই জন্য আমি মানে তড়িঘড়ি করে থালা বাসনটা আগে ধুলাম, উঠোনটা ঝাড় দেওয়ার আগেই থালা বাসনটা ধুয়ে নিয়েছি। তো বৃষ্টিটা হলো না, হলে একটু ভালো হতো। তো বৃষ্টিটা হলো না, হলে একটু ভালো হতো। তো চলো ভিডিও, ছোট্ট একটু ভিডিও দিলাম, সবাই মিলে দেখো। তো সেটাই বলার ছিল। আর গরমে ভীষণ গরম, সবাই একটু সাবধানে থেকো। তো চলো টাটা করি তোমাদেরকে, আবার পরের দিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আমার সঙ্গে থেকো তত সময় পর্যন্ত, আর ভিডিওটা একটু দেখো সবাই। তো চলো।